বছরে ৩৬৪ দিন মেয়েদের কথা কেউ ভাবে না, এজন্য আলাদা করে ঢাক ঢোল পিটিয়ে আমাদের একদিন নিজেদের কথা বলতে হয়। জুলাইতে আমরা যতক্ষণ খুশি ততক্ষণ কথা বলতে পারতাম, কারণ তখন আমরা ছাড়া কথা বলার মানুষ খুব কম ছিল। তখন আমরা দেখতাম শিক্ষার্থীরা সামনে এবং আমাদের শিক্ষকরা পেছন থেকে আমাদেরকে সাহস জোগাত। দৃশ্যপট অনেকটাই পাল্টে গিয়েছে, তবে যেভাবে পাল্টাবে আশা করেছিলাম সেভাবে পাল্টায়নি। আমাকে এখানে আখ্যায়িত করা হয়েছে ডিবি নির্যাতিত, কারা নির্যাতিত সমন্বয়ক হিসেবে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের জার্নি এর চাইতে অনেক লম্বা। আমরা শুধু জুলাইতে না, জুলাইয়ের আগেও 2024-এর আগেও আমরা বছরের পর বছর হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে রাজনীতি করার জন্য আন্দোলন করেছি, কথা বলার জন্য আন্দোলন করেছি, এবং জুলাইয়ের আমাদের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, এটা শুধু তার একটা চূড়ান্ত রূপ ছিল। দলে দলে আপনারা দেখেছেন 14 তারিখ রাতে মেয়েরা হল ভেঙে বের হয়ে এসেছিল, কিন্তু 14 তারিখের আগেও প্রত্যেক দিন ছাত্রলীগের মেয়েদের চোখের সামনে দিয়ে হল থেকে আমরা বের হয়ে আসতাম। আসলে আমাদের জার্নিগুলো এরকমই। তখন কেউ আমাদের পলিটিক্যাল মেয়ে বলে, তখনও আমাদের পলিটিক্যাল মেয়ে বলে ছোট করা হতো, এখনো করা হয়। ঠিক যেন মেয়েরা শুধুমাত্র মেয়েদের যখন মিছিলের প্রয়োজন মেয়েরা তখন সামনে আসবে, যখন আন্দোলনের প্রয়োজন শুধু মেয়েরা তখন সামনে আসবে, শুধুমাত্র ক্যামেরার সামনে দেখানোর জন্য মেয়েরা সামনে আসবে, এছাড়া মেয়েদের কোনো এজেন্সি নাই, মেয়েদের মগজের কোনো দাম নেই, মেয়েদের বক্তব্যের কোনো দাম নেই, মেয়েদের দাম আছে শুধু ব্যানার সাজানোর জন্য। এছাড়া আন্দোলনের আগে পরে কোথাও আপনি মেয়েদের দেখবেন না। মেয়েদের জন্য আলাদা করে প্রোগ্রাম করা লাগে, বছরে ৩৬৪ দিন মেয়েদের কথা কেউ ভাবে না, এজন্য আলাদা করে ঢাক ঢোল পিটিয়ে আমাদের একদিন নিজেদের কথা বলতে হয়। আমাদের অডিয়েন্সও আমরা, আমাদের বক্তাও আমরা, আমাদের কথা কখনোই আমাদের বাইরে অন্য কোথাও গিয়ে পৌঁছায় না। এরকমটা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন হোক, যেখানে মেয়েদেরকে শুধু আন্দোলনের স্বার্থে হলের তালা ভাঙবো, আমার ভাইদের আনবো এই জন্য আনা লাগবে না, যদি মেয়েদের হলে তালা হয় যেন মেয়েরা ভেঙে আসে সেই সাহসটাও দেওয়া হবে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।